আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি নরম তুলতুলে তেলের পিঠা বানিয়ে দেখাবো, সেই রেসিপি নিয়ে চলে আসছি। আপনাদের ভালো লাগবে আশা করি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি করতে আমার কী কী উপকরণ লাগবে সেগুলি রেডি করে নিচ্ছি। এই যে এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, কুসুম গরম পানিটা 2 কাপের মতো নিয়েছি, যতটুকু লাগে। আর নিয়েছি ময়দা 1.5 কাপের একটু কম নিয়েছি। চিনি নিয়েছি 1/3 কাপ, গুড় নিয়েছি 1/4 কাপ, লবণ 1/4 চা চামচ। চালের গুঁড়ার সাথে লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন আরও মিষ্টি খাবেন, অনেকে অনেক বেশি মিষ্টি খায়, তাহলে এই পরিমাণ দিয়ে আগে একটু ভেজে টেস্ট করে দেখে নেবেন। তারপর ময়দাগুলি দিয়ে দিচ্ছি। আমরা 1.5 কাপ চালের গুঁড়ার মধ্যে 1 কাপ ময়দা দিবেন। তারপরে গরম পানিটা দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। আর এই যে গুড় দিয়ে দিলাম, আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে চিনিটার চেয়ে গুড়েরটা খেতে বেশি ভালো লাগে, আবার কালারও সুন্দর আসে। আমি গুড় আর চিনি দুইটাই মিক্স করে দিয়েছি। আর একদম সম্পূর্ণ গুড়টা দিয়ে বানাইলেও কালারটা একদম একটু বেশি লাল হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। তাই আমি সবসময় 2 রকম দিয়েই মিক্স করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয় খেতে। আর একটু ময়দা দিলে একদম নরম তুলতুলে হবে। বাচ্চারা বয়স্করা সবাই খেতে পারবে বা রেখেও খেতে পারবেন, নরমই থাকবে ইনশাল্লাহ। তারপরে এই যে এটাকে হাত দিয়েই ব্যাটারটা করে নিতে হবে। এই যে ঘন এমন একটা ব্যাটার করে নিব। হাত দিয়ে যে আমি এইভাবে একটু ফেটে নেওয়ার মতো করে নিচ্ছি, যেন কোনো গোটা না থাকে ভিতরে, সেদিকে করে নিব। এইদিকে কিন্তু আমি চুলায় তেল দিয়ে আসছি। তেলটা গরম হতে থাক সেজন্য আমি এইদিকে ব্যাটারটা করে নিলাম। এই যে আমি এরকম গুড় দিয়েছি, আমি 1/4 কাপ গুড় দিয়ে দিচ্ছি, পুরাই 1/4 কাপ, বেশি গুড় ছিল এখানে, পুরাই দিয়ে দিচ্ছি। তাই আপনারা টেস্ট করে দেখে যদি মিষ্টি প্রয়োজন মনে করেন তাহলে আরেকটু মিষ্টি দিয়ে দিবেন। আমার এই যে পরিমাণ আমি নিয়েছি, এই মিষ্টি আমার জন্য একদম পারফেক্ট। তারপরে যে আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে দেখাই যে ব্যাটারটা কীরকম। এরকম ঘনত্ব থাকতে হবে। এর চেয়ে যদি পাতলা দেন তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এবার চলে যাব পাকঘরে। এই যে আমি পাকঘরে তেল দিয়ে আসছিলাম। এই যে দেখেন, তেল দিয়ে আমি একটা মেজারমেন্ট কাপের 1/4 কাপ, যেটা ওই কাপের 1 কাপ করে ব্যাটার দিয়ে দিছি তেলের ভিতরে। দেখেন কত সুন্দর পিঠাটা হয়ে আসছে। দিয়ে এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিবেন, দেখবেন একদম টুপা ফুলে টইটুম্বুর হয়ে যাবে। কোনো ঝামেলা নাই, একদম সহজভাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে আপনারা 2 দিন 3 দিন রেখে খেতে পারবেন। আর শীতের মধ্যে পিঠা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর এই পিঠাপুলি কিন্তু শীতের সময়ই বেশি মজা লাগে। এই যে আমার একটা পিঠা কিন্তু হয়েও গেছে। আমি এক হাত দিয়ে ধরে আরেক কাপ ব্যাটার দিয়ে দিলাম তেলের ভিতরে। এইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলি ভেজে নিব। খুবই কিন্তু মজার হয় খেতে, খেয়ে দেখবেন। আর পিঠা সবাই পছন্দ করেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে রেসিপিটি ফলো করে ঠিক এরকম নরম তুলতুলে পিঠা বানিয়ে নিতে পারবেন। হয়তো আমার চেয়ে আরও বেশি ভালো করে বানিয়ে নিতে পারবেন আশা করি। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ভিডিওটি। আর যদি একটু হলেও আপনাদের উপকার আসে বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। আপনাদের এই একটি সাবস্ক্রাইবে আমি এগিয়ে যাব, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যেভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলি কিন্তু ভেজে নিচ্ছি। এখানে আমি যে পরিমাণে চালের গুঁড়ার ময়দা নিয়েছি, এই পরিমাণে এই কাপটার দিয়ে বানাইলে 10টা থেকে 11টা পিঠা হবে, এরকম এই সাইজের। আপনারা যদি আরও ছোটো বানান তাহলে আরও বেশি পিঠা হবে, আর আরও বড় করলে আর বেশি কম হবে। তা আপনাদের পছন্দ একান্ত, আমি এটা দিয়েই বানাই। তাই যে দেখেন, চামিচটা দিয়ে একটু তুলে নিয়ে আরেক সাইডেও আবার কাপটা দিয়ে আরেকটার সাথে সাথেই দিয়ে দিলে ওইটা হইতে হইতে এটা তুলে নিতে নিতে আরেকটা পিঠা কিন্তু হয়ে যাবে। যে দেখেন মাশাল্লাহ, পিঠা এত ভালো পিঠা হলে কিন্তু তখন বানাতেও কিন্তু খুব ভালো লাগে, আর খেতে তো ভালোই লাগে, সেটা তো কোনো কথাই নেই। আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু খাবার খেতে খুবই পছন্দ করি। ওই যে আমি একটা তুলে সাইডে রেখেছি, আবার এদিকে আরেকটা দিয়ে দিলাম। এই দেখেন, একদম দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে টইটুম্বুর এরকম পিঠা হলে বাঁচতে কার না ভালো লাগে, তাই না? সবারই ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম ভালো হলে। আর যখন দেখি যে অনেক সময় আছে যে একটু উলটপুলট হয়ে যায়, ভালো হয় না, ভালো না হলে তখন কিন্তু মনটাই খারাপ হয়ে যায়, আর বাঁচতেও ভালো লাগে না। তাই আশা করি আমার রেসিপি ফলো করে বানিয়ে বাসায় সবাইকে নিয়ে খাবেন, ভালো লাগবে সবার। এই যে দেখেন, আমি পিঠাগুলি হয়ে গিয়েছে, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো পিঠাটা কতটা নরম হয়েছে আর ভিতরটা কত জালি জালি ভাব হয়েছে। দেখেন, পিঠাটা ভাঙার সময় বোঝা যাচ্ছে যে পিঠাটা কতটা নরম হয়েছে। অবশ্যই কিন্তু একটু ময়দা দিবেন, দিলে দেখবেন আপনার পিঠাটাও এরকম নরম তুলতুলে হবে। বাসার সবাইকে নিয়ে ছোটরাও খেয়ে ফেলতে পারবে, বয়স্ক মানুষও খেতে পারবে ইনশাল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন, যাতে আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকেন, সবার পরিবারের উপর যত্ন নেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।